আজকে তৈরি করে দেখাচ্ছি কাচকি শুটকি ভর্তা। এটা অনেকে অনেক রকমভাবে তৈরি করেন, তবে আমি একটু আলাদাভাবে তৈরি করি। যাদের এই রেসিপিটা দরকার ছিল তাদের জন্য করা, অন্য কেউ যদি ভালো লাগে করতে পারেন। কুচি করা পেঁয়াজ 1 কাপ, এখানে আরও 1 টেবিল চামচ আছে, আর একটা রসুন আছে আস্ত। রসুন চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু কাঁচামরিচ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি তেল, এটা ভেজে করব। ভাজা অবস্থায় যখন এই টাইপের কালার চলে আসবে, পুরোপুরি ভাজতে হবে না, হালকা একটু যখন ব্রাউন হয়ে আসবে, আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম 1 কাপ কাচকি শুটকি। পেঁয়াজগুলোর সাথে শুটকিগুলো এখন সুন্দর করে ভেজে নিতে হবে। চাইলে একটু টেলেও নিতে পারেন হালকা, তবে বেশি একটা টালা যাবে না। প্রথমে টেলে নিলে তারপর আবার ভাজলে ওটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখন ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না শুটকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু মচমচে হয়ে যাচ্ছে। পেঁয়াজ রসুনগুলো একটু সাইডে সেপারেট করে রাখতে হবে, না হয় শুটকির সাথে ওইগুলো বেশি ভাজা হয়ে যাবে। শুটকিতে যে পানিটা ছিল ওটা যখন টেনে আসবে আর এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন মুচমুচে হয়ে গেছে, তার মানে শুটকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর চাইতে আর বেশি ভাজলে কিন্তু কাচকি মাছের শুটকি ওটা তেতো হয়ে যাবে। পেঁয়াজ রসুন শুটকি একসাথে ভেজে নেওয়ার কারণে এই ভর্তাটা আপনি 8 থেকে 10 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। যদি শুটকি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে এভাবে একদিন করে নিলেন, পরে ফ্রিজে রেখে রেখে খেলেন। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা এই অবস্থাতেই দিতে হবে, পরে ভর্তা বাটার সময় যদি দেন ধনিয়া পাতা থেকে অনেকটা পানি বের হবে, ভর্তাটা আপনি বেশি দিন রেখে খেতে পারবেন না। ধনিয়া পাতাটাও যদি এভাবে একটু ভাজা দিয়ে নেন তাহলে পানিটা শুকায় যাবে, আপনি বেশ কয়েকদিন ফ্রিজে রেখে ভর্তাটা খেতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন আর বেশি ভাজার দরকার নেই, এখন বেটে নিতে হবে। ভর্তা পাটায় বেটে করব। দেশের বাহিরে অনেকেরই পাটা নেই, যাদের পাটা নেই তারা কি করবেন, তারা ব্লেন্ডারের যে ছোট জারটা থাকে, জারের ভিতরে প্রথমে দেবেন সবকিছু একসাথে মিক্স করে লবণ দিয়ে, পরে 2-1 বার যখন ঘুরবে তখনই বন্ধ করে একটা স্পুন দিয়ে উপরেরটা নিচে নিচেরটা উপরে এরকম পাল্টায় দিতে হবে। আবার ব্লেন্ডার চালাবেন, আবার উপরেরটা নিচে নিচেরটা উপরে করে এভাবে 3-4 বার করে করতে হবে। তবে হবে না যে এরকমটা হবে, একটু সময় লাগবে। এরপরেও যদি দেখেন যে ব্লেন্ডার ঘুরছে না তাহলে 1 চামচ পানি অ্যাড করে দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর ট্রাই করে একবার দেখবেন।